হ্যাঁ গোড়া কমাগো আটকে 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 আস্তে ধরো অনেক কষ্ট করে ধরছি। দুইটা হাঁস রাজহাঁস, এই দুইটা হাঁস আমরা কিনছি পালার জন্য ইনশাআল্লাহ। আমরা তো দেখছেন ওই যে আমাদের পেঁচি হাঁস তিনটা, একটা হচ্ছে না না চিনি হাঁস আর লাগবে না। এই হাঁসটা আমার পালার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, কিন্তু আমি খেলে ভয় পাই, কারণ ওরা ভাই এরম করে কামড় দেয়। হ্যাঁ, কিন্তু যেটা শুনলাম যে মানে নিজেদের পালা হইলে আর কামড় দেয় না। কেমন বসেছ না বাবা? হ্যাঁ, এদিকে আসো। তো এই আশায় মানে যে কামড় দিবে না সেই আশায় হচ্ছে এটা কিনছি। দুইটা হাঁস কিনছি হচ্ছে আপনার 900-1800 টাকা। তো কেমন হয়েছে জানাবেন, আলহামদুলিল্লাহ। এখন আবার একটা মজার ব্যাপার দেখেন, এই হাঁসের মধ্যে ছেলে হাঁস কোনটা মেয়ে হাঁস কোনটা এটা কিন্তু বোঝা যায় না। যার কাছ থেকে কিনছি সেও বলতে পারতেছে না যে কোনটা। একটা বড়টা নেবেন, একটা ছোটটা নেবেন। মানে ছেলে হাঁস নাকি একটু বড় হয় আর মেয়ে হাঁস নাকি একটু ছোট হয়। কোনটা ছোট কোনটা বড়? দুটোই বড় তো আছে কইছে কাকা, হ্যাঁ দুটোই বড় তো আছে। মানে দুইটাই দিতে আমার কইতে আমার ছোট তো আছে। দুইটাই ছেলে আসার সম্ভাবনা না? যদি ভাই পাল্লাই দিই। হ্যাঁ, আমাদের বলছে যে যদি আপনার এরকম দুইটাই ছেলে হাঁস হয়ে যায় তাহলে একটা পাল্টে মেয়ে হাঁস দিবে, আর দুইটা যদি মেয়ে হাঁস হয় তাহলে একটা পাল্টে ছেলে হাঁস দিবে। কি বলছো? কোনটা মেয়ে কোনটা ছেলে বাবা? এটা কি কোনটা মেয়ে কোনটা ছেলে দেখাই দাও। আচ্ছা আব্রাহিম বলছে, আচ্ছা আমি একটু হ্যাঁ এটা দেখে রাখেন। না না না, এটা দুইটা এক না, দুইটা তো একই একই লাগতেছে। আব্রাহিম বলতেছে এটা কল্লা বড়, এটা হচ্ছে এটা ছেলে। না, রং দিয়ে দেওয়া লাগতো তাহলে। মানে চিহ্ন দেওয়ার জন্য মানুষের অনেক মানুষ হাসতো, তো সবার সাথে হাসার সাথে মিলে যেতে পারে। সেই জন্য কী করে গ্রামের মানুষ হচ্ছে যে এই পা এখান থেকে ফাইরা দেয়, যেটা কষ্টকর হাসের জন্য। সেই জন্য আমি বলছিলাম রং দিতে। আরে রং তো আনতেও মনে থাকে না, রং দিও না, হাঁসের পা ই করা যাবে না ভাই। সব সব কিছুর তো একটা কষ্ট আছে, তাই না? আর যারা পালবো আদর করে, যে আমাদেরকে ডিম দিবে বাচ্চা দিবে, তার এত কষ্ট কেন দিব? রং না, রং পুরো লাগলে পাল্লাই দিব রং আর বুঝছো? তো 900 টাকা করে ঠকছি কিনা আপনারা বলবেন। এটা কিন্তু ওজন ভালোই আছে আলহামদুলিল্লাহ। ওজন দেখি তো আর কেনা দরকার নেই। বাবা বাবা বাবা, ওজন আছে ভালোই, ধরেন 2 কেজি হবে। বাবা দিছে আমার লাতি, দেখছো? আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ ঘাস খায় ওরা। ভয় পাইছে প্রচন্ড অবশ্যই, কিন্তু কি সুন্দর একসাথে থাকে দেখছেন। না না বাবা, ওদের মাংস খায় শিয়ালে, উল্টা বলছে আমরা। ওদের মাংস খায় শিয়ালে বাবা। এই প্রথমই আর কি আমার জীবনের যে রাজহাঁস আমি কিনলাম, মানে ওই পালার জন্য আর কি। খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ খাওয়াইছে, কিন্তু পালার জন্যই প্রথম। আবহাওয়াটা দেখেন ভাই, কি একটা আবহাওয়া, কেমন জানি লাগে। মানে আবহাওয়াটা খারাপও লাগে না, মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে। বৃষ্টি হলেই ভালো লাগতো, বাতাসও আছে বেশ। কয়টা শাড়ি চাইছে বাবা তোমার মা? কয়টা শাড়ি চাইছে? 3টা। তারপরে আমি জিজ্ঞেস করছি, মা আমি যখন বড় হবো তখন তোমাকে অনেকগুলো শাড়ি দেবো, তোমার কয়টা শাড়ি লাগবে মা, আমাকে তুমি একবার বলো খালি। হ্যাঁ, তো নুরজান বলতেছে আমার অনেকগুলো শাড়ি লাগবে। আপনি কই না, এটা কেমন কথা? এই যে লাকড়িগুলো দেখতে পাচ্ছেন না, এই লাকড়িগুলা যে কত উপকার হয়েছে মানে কেনার পরে নূরজাহানের, এটা আসলে আপনারা বুঝতে পারবেন না। যারা বুঝবেন, যারা গ্রামে থাকেন কিন্তু লাকড়ি নেই বাড়িতে,
তারা খালি বুঝবেন এটা যে কত অভাব। বা লাকড়ি টাকা থাকলেও পাওয়া যেতেছে না, কারণ দেখেন আমরা তো মানে বছরে হচ্ছে মানে 3-4 বার লাকড়ি কিনি। আর লাকড়ির যেই স মিল, সে মিলে তো হচ্ছে মানে মানুষের অর্ডার দেওয়া থাকে আগে থেকেই, বিশেষ করে হোটেল, হ্যাঁ, ওরা আগে থেকে অর্ডার করে রাখে, প্রতিদিন নেয়। আর আমরা তো নেই, দেখা গেলো বছরে 2-3 বার। তো এই জন্য আসলে ওরা বেশি মূল্যায়ন করে না আর কি, যারা এই ইয়েগুলা মানে মিলে যারা কাজ করে। তো ওরা ঘুরায় খালি, হ্যাঁ। এটা টাকা আমি পেইড করে রাখছি, মানে আমি আগেই এখানে হচ্ছে আপনার 3400 টাকার হচ্ছে লাকড়ি, এই যে 3400 টাকা। তো আগে টাকা দিয়ে রাখছি, তারপরও আমার 1 সপ্তাহ প্রায় সময় লাগছে দিতে, বুঝেন তাহলে, টাকা দেওয়ার পরেও। তো আমাদের বাড়িতে কিন্তু লাকড়ি একেবারেই ছিল না। নূরজাহান কোনো মতে মানে আশেপাশের হচ্ছে এই যে আমাদের ছাদে ইয়া পরে পাতা পড়ে, তারপরে এই উঠানে পাতা পড়ে, সেই পাতাগুলা ঝাড়ু টাড়ু দিয়ে একসাথে কইরা মানে অনেক চেষ্টা করছে কোনোভাবে রান্না টান্না করার আর কি। তো আলহামদুলিল্লাহ তাও লাকড়িটা আসছে। এই লাকড়ি তো হবে না, হুম। মানে বর্ষাকাল আসতেছে তো, দেখেন এখন আবহাওয়া দেখেন, মানে যে কোনো সময় বৃষ্টি হইতে পারে, এরকম একটা আবহাওয়া এসে পড়ছে অলরেডি। তাহলে ভবিষ্যতে মানে বৃষ্টি তো আসবেই, মানে বৃষ্টি, পুরা বৃষ্টির আবহাওয়া এটা, জানেন? এটা হচ্ছে একেবারে বৃষ্টির আবহাওয়া। আমি তো ওই পুকুরের দিকে তাকাইলো, আমি দেখি যে বৃষ্টি নামবে নামবে একটা ভাব। আমাদের বাড়িতে পেঁপে গাছ টিকে না, পেঁপে গাছ একবার তো হয়েছিল, এখানে লাগাইছিলাম এই সাইডে, পেঁপেও হয়েছিল কিন্তু গাছটা মরে গেছে বালি দেওয়ার পরে। তো এখানে 2টা পেঁপে গাছ আনছিলাম, একটা আব্দুল্লাহ নাদিন আব্রাহিম নষ্ট করে ফেলছে, ভাঙে ফেলছে। তো এই একটা আছে, এটা আজকে একেবারে ভালো মতো বেড়া দিয়ে দিব যাতে এটা নষ্ট না হয়। এই যে এটা দিয়া গুপ্তধন বের করবো মাটি ঘুরে। আচ্ছা গুপ্তধন বের করো, বিসমিল্লাহ বলো না, গুপ্তধন কে আসবে? আচ্ছা এটা আগে আটকাই, তারপর দেখাবো না কেমন দেখা যায়। আজকে নুরজান আবার একটা জিনিস রান্না করবে, সেটা আমাদের দুজনের পছন্দ। সেটার মধ্যে একটু বেগুন দিয়ে দিই। বেগুনটা এবার নষ্ট হয়ে গেছে, এটা তো বুঝতেই পারছেন, কারণ হচ্ছে গাছটাই ইয়ে হয়ে গেছিলো ছাই দেওয়ার কারণে। তো গাছের সব বড় পাতা যেগুলো আছে সব আমি কেটে দিছি, এখন শুধুমাত্র ছোটো পাতাগুলো আবার নতুন করে বেরোতেছে। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ গাছটা ঠিক হয়ে যাবে। ওই ছাগলে খেয়ে ফেলছিল আপনাদের মনে আছে, ছাই দিয়েছি, তারপরে আবার সেটা নষ্ট হয়েছে। তো সব মিলে আর কি বেশ ভালোই। এটা ছিটতে হয় কেমন এরকম গোড়া সহ, এটা একটা কী আবার ইয়ে হয়েছে ডিজাইন, সে দুইটাই কেমনে ছিটবো এখান থেকে ছিটি। আল্লাহ এই গাছটা দিয়ে কত বেগুন খাওয়াইলো চিন্তা করেন। বাবা কাটা আছে তো বেগুনে, আল্লাহ কাটা গেছে, অনেক বেগুন আল্লাহ খাওয়াইছে একটা গাছ থেকে। নিশ্চয়ই সেরার নিয়ম আছে বেগুন, একটু বলবেন গোড়া থেকে ছিটতে হয় না এখান থেকে ছিটতে হয়? এবার ছোট ছোট হইলো, কারণ হচ্ছে গাছটা পুষ্টি পায় না ঠিক মতো। এখন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যান তো সব না লাগলে পরে ভাইজে খাবা। আমরা ওই যে আজকে একটা স্পেশালি বলতে পারেন, সেটা হচ্ছে কই নুজা সব আগ্রা কই, এতটুকু কইছি এতই কিছু দিয়া হচ্ছে আগ্রা। এটা আমরা রান্না করবো আজকে, টমেটো আলু তারপরে বেগুন। একদিন এক ভাই না দিন আপু কমেন্ট করছিল যে ভাইয়া মানে পুকুরের চারপাশে একেবারে এরকম গাছ লাগাইলে সবজি লাগানো জায়গাটা থাকবে না। কথাটা ঠিকই বলছিল, চারপাশে পুকুরেই খালি গাছ। যদি এটা খুব ভালো লাগে, যেমন গাছের ছায়ায় আছি আমি এখন, বাতাস আসতেছে, গাছের পাতাগুলো নড়তেছে, খুব সুন্দর লাগতেছে আমার, মনে শান্তি পাচ্ছি আর কি। এই যেমন ধরো একটা কলা, এটা পাকতে দেরি লাগবে না আশা করি, দেখাই যাচ্ছে না কারণ উল্টো দিক তো, সূর্যের আলো অন্যদিকে আছে এখন। এটা হচ্ছে আমাদের বাড়ির একমাত্র জাম গাছ। তো গাছ তো ভালোই বড় হয়েছে, এখন আল্লাহ পাক দেখা যাক এই বর্ষায় কি হয়, জাম হয় কিনা। হয়ে যাবে ইনশাল্লাহ একদিন একদিন অবশ্যই।
তো পুরো চারপাশেই খালি গাছ আর গাছ, খালি ওই পাশটাতে একটু কম আছে গাছ, দেখতে পাচ্ছেন আশা করি ওই পাড়াটায় ওখানে শুধু এক নারকেল গাছ, একটা জলপাই গাছ আর দুইটা জাম্বুরা গাছ, এই আর কোনো গাছ নেই ওটাতে। আর যা আছে সেগুলো কেটে ফেলা সম্ভব, এই ফলের গাছ তো আর কাটবো না তাই না। আর আছে জাম্বুর গাছ দুইটা, দুইটা কেটে ফেলা কোনো ব্যাপার না, ওই গাছ আমার এমনি পছন্দ না। বাতাসটা তো সেই ভাই আজকে শান্তি লাগতেছে অনেক, বেশ করে নারকেল গাছের মাথা এগুলো উঠতেছে, দেখেন কি সুন্দর। দুপুরবেলা খুব মানে ঠান্ডা একটা বাতাস। এই আম গাছটাতে আম যেরকম হওয়ার কথা সেরকম হয় না। এই গাছটা আমি কোনো সময় এই গাছের ডাল কাটি না, এই গাছের ডাল কাটতে হবে, ডাল অতিরিক্ত হয়ে গেছে, মানে একবার দেখেন ঝাপড়া, কিছু দেখাই যায় না। কোনো সময় একটা ডাল কাটিনি, দুইটা গাছের ডাল কাটিনি, দুইটা গাছই নষ্ট হয়ে গেছে, কেমন দেখতেও সুন্দর লাগে না, ফলনও ভালো হয় না। আমাদের এই গাছটায় এখন পর্যন্ত একটা আমলকি দেখতে পারলাম না, গাছ দেখেন কত বিশাল। আলহামদুলিল্লাহ হবে ইনশাল্লাহ, হয়তো কবে হবে সে তো জানি না, তো হবে ইনশাল্লাহ। বেশ ভালো বড় গাছ হয়ে গেছে কিন্তু। আমলকি একবার হইলে অবশ্য খাই এসব এই করা সম্ভব না। কি করো? এই সেই সার মারিও না বাবা। নুরজান অনেক সুন্দর করে একটা জিনিস রান্না করছে, এটা আমি খাই না, দেখেন রান্না করছে আব্বু আম্মুর জন্য, ওরা অনেক পছন্দ করে, নুরজানও খায়। এই যে এটা কি, যারা বোঝার তারা তো বুঝতেই পারছেন, না বোঝার কি, এটা হচ্ছে চেউয়া মাছ। এর মধ্যে টমেটো দিছি, আলু টমেটো মটো দিয়ে মানে কালারফুল করে ফেলছেন নুরজান একবারে। কাঁচামরিচ দিছি, ধনে পাতা, কাঁচামরিচ, টমেটো, আলু দিয়ে রান্না করছে চেউয়া মাছ, যেটা আমি খাই না। বাবা বলো, বেগুনটা কাটো, বেগুনটা কাটো। হ্যাঁ টমেটো কথা রেখেছে, তারপর আমি টমেটো খাবো। টমেটো খাবা? আচ্ছা টমেটোটা কাটতে দাও তো এবারে, কুচি কুচি করে, কুচি কুচি করে না, আমার একটা না দুইটা লাগবে, দুইটা 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 দুইটা। আচ্ছা দেবো না, দুইটা একদম খেয়ে নাও, এটা না নাও, সবগুলো নাও। করো বিসমিল্লাহ। ওইটাই ভালো, আমার আটিয়ে ছাড়া আমি খাই না বেগুন, আপনারা তো জানেনই, আগে থেকে বলছি। বুড়ো হয়ে গেছে, আমরা খাওয়া হয় না আর কি, মানে গাছ গাছ মানে পুষ্টি পায় না বললাম না, তো ছোট রয়ে গেছে আর কি, বড় হইতে পারে নাই, ছোট হয়ে পাইকে গেছে, পোক্ত হয়ে গেছে, পোক্ত। এটা ঠিক আছে না, নষ্ট হয়ে যায়, এটাই গেছে না এটা তো ওইটার সাথে ভালো আছে। এটা করা আছে। আল্লাহ লাগবে না, ভালো না মাঝখানে ডালো খালি, ওইটা ডিজাইন পাল্টাই গেছে। ডিজাইন দিয়ে কেটে লাইলা, বয়স হয়েছে দেখছেন,
আরে কিন্তু পোক্ত হয়ে গেছে না এটা হুম হইলো ভালো লাগে না। yes. এই দুইটা দিয়ে ভর্তা বানাইও পোড়া দিয়ে এবার কাটতে দাও না কোকে বৃষ্টির আগ মুহূর্তে যেরকম থাকে পরিবেশ পরিস্থিতি আবহাওয়া ওরকমই লাগতেছে আর আব্রাহিম বাতাসে বাতাসে উঠতেছে এটা থাইমে থাইমে আসতেছে এখন আবার আসবে দেখেন এই আসলো বইলা এই দেখো এটা আমার চলেছে এই যে বাতাস আসছে আবার ক্লাস বৃষ্টি পড়ে নি ভাই না বৃষ্টি পড়ে না বৃষ্টি পড়লে তো কাম হয়ে জীবন কি করবা এই লাকড়ি কি করবা ওরকম থাকতে বৃষ্টি হইবে বাবা এরকমই থাকবো বাবা এটা তো দেখতে খুবই সুন্দর লাগতেছে ঠিক কিনা বলেন আমি কিন্তু একলা একলা পয়সা কি যে চিন্তা করে লাকড়ি আসতেছে। বাবা শোনো আচ্ছা শোনো আগে শোনো এই শোনো শোনো এদিকে আসো। আচ্ছা আমাকে মাইরো আগে শোনো শোনো এদিকে আসো আমি তাকাও আমার তাকাও এদিকে আসো বাবার কাছে আসো আসো তুমি এখন কি কি চিন্তা করতেছিলে আমাকে একটু বলো বলো কি কি চিন্তা করছো হ্যাঁ কি চিন্তা করছো আচ্ছা ঠিক আছে এখন হয়েছে এখন বলো কি চিন্তা করছো তো আমরা আমাদের রান্নাও শুরু করে দিছি ওটা ডাইকে রাখো অনুজান এটাতে এই যে রান্না করব মাছ দিয়ে রুই মাছ তৈরি অনুজান নাকি রুই মাছ দিয়ে সেই আগড়াটা রান্না করব রুই মাছ বেগুন আলু এগুলো দিয়ে আগড়াটা রান্না করব মশলা কষাই দিছি আর আগড়াটা হচ্ছে সিদ্ধ করে রাখছি এখানে এই যে এখানে টমেটো বেগুন আলু এগুলো আছে আর কি দাও আগড়াও দিয়ে দাও এটা কম্বিনেশন খুব ভালো হবে ইনশাল্লাহ কারণ কালারটা দেখবেন একটু পরে সবুজ কালার লাল কালার বেগুনি কালার সাদা কালার হলুদ কালার সব আছে এটার মধ্যে দাও দাও এটার মূলত এই স্বাদটা হচ্ছে এটার একটা ঘ্রাণ আছে এই আগড়ার একটা ঘ্রাণ আছে আলাদা ঝোলটা যখন হবে সেটার মধ্যে একটা ঘ্রাণ আসে সেই ঘ্রাণটা অনেক মানে ভালো লাগে আর কি আমার মনে হচ্ছে মানে ঝোল দিয়ে মাখে ভাত খাই খালি আর একটা কি যেন মনে করছিলাম গেছি বুঝলা যে ও মনে পড়ছে এটা তেল কম দিয়েছি খুবই হ্যাঁ তেল কম দিলে ঝোলটা মজা লাগে বেশি না তেল তেল লাগলে ভাই দেখেই মানে কেমন লাগে কেমন একটা অবক্তি লাগে না তেল দেখলে বেশি তরকারিতে সেই জন্য তেল একবারে অল্প দিয়েছি দেখেন তেল নাই বললেই চলে আচ্ছা বোম মেমো দিতে পারো যাও লই বোম মেমোরিতে দিয়ে দিব নতুন লাকড়ি দেখেন এটা কি সুন্দর পাতলা এটা জ্বলতেছে কেমন দেখেন আগুনটা দাও দাও করে এই লাকড়ির অভাবে নুরজানের অনেক কষ্ট হয়েছে এই যে বোম্বে মরিচ দিয়ে দিছি দনারা দাও বানিয়ে দিছি এখন তো ওটা গ্রান অন্য পর্যায়ে আসে কি সিম দিবা কটা আচ্ছা কটা সিম নিয়ে আসি দাঁড়াও বাবা আমি আসতেছি একটু এখানে আছে সিম আবার উপরে সেরো সেরো এটা তুমি এটা সেরো সেরো আচ্ছা তাহলে এখানে আসো দাঁড়াও তোমাকে আমি দিচ্ছি তুমি নাও পারো পারো টান দাও আল্লাহ না চলো বাবা আচ্ছা নেও তো নেও ধরো এই পারছি চলো 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 এই নয় এগুলো নাও সব নাও তোমার মাম্মাকে বলবো কি মাম্মা আমি পেরে আনছি ইব্রাহিম পেরে আনছে
সিমও দিয়ে দিলাম। এবার হবে একটা সেই রকমের তরকারি ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? ওরে বোম্বাই মরিচি গেরান রে বাবা। এই যে সেই মাছ দিয়ে দিছি, দেখাতে পারলাম না কিছুক্ষণ পরে যে অনেকেই যারা গতকালকে ভিডিও দেখা বলছেন যে নূরজাহান কেন একটা জামা বারবার পড়তেছে, এক্ষেত্রে একটা কথাই বলা যায়, নূরজাহানের মাথায় সমস্যা আছে। আমি গোসল করে আমি যে না না ওইটা না, গোসল করার কথা তো বাদ। জামা কাপড় পরি না, আর ওটা তুমি আমার কইতে দাও আগে, একটু মাথায় সমস্যা আছে কেমন দেখেন। সকালবেলা ও কিন্তু আজকের ভিডিওতে ওই জামার আগের জামাটা পরা ছিল, এরপরে গোসল করে নতুন জামাটা পরছে, এখন দেখেন আবার আর এক জামা। হ্যাঁ মানে এটা কি তামসা মানে। আবার সকালে দেখা যাবে আবার ওই আগের জামাটা পরছে, মানে এটা কি তোমার লাগে এর কি? আমি ওই গোবর আনি না, হ্যাঁ। এই কারণে নতুনটা খুলে তুই ও আচ্ছা 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 না ওটা নষ্ট হয়ে যাবে এই কারণে। আমি বুঝতে পারছি। ও আবার গোবর আনতে গেছিল, গোবর দিয়ে ওই যে আমরা গইডা বানাই না, এই কারণে নষ্ট হয়ে যাবে দেখে আমি এটা চেঞ্জ করে আরেকটা করে দিই। বুঝতে পারছি। আর গতকালকে যে কয়েকবার মানে গত 2 ভিডিওতে না 3 ভিডিওতে টানা ওই জামাটা দেখছেন না, এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে মাঝে মাঝে এমন হয় ভাই, একদিনে 2-3টা ভিডিও করি আর কি, বুঝছেন? এরকম হয়, এরকম অনেকবার হয়েছে, একদিনে 3টা ভিডিও করছি বা 2টা ভিডিও তো একবার নর্মাল হয়ে থাকে মাঝে মাঝে। তো এই জন্য এটা হয়েছে আর কি, এর বেশি কিছু না। আর কেমন যেন শরীর ভাই দুর্বল লাগে, রোজা রাইখা কিছু খাইতেও মনে চায় না। ওই খাইছি ওই ভাত, ভিডিও করতেও মনে নাই ওই আগ্রা দিয়া, এখন পেট এমন ভারী ভারী লাগতেছে, মানে হঠাৎ করে আসলে রোজা মানে খুইলেই ইফতার করেই সাথে সাথে এত খাবার খাওয়া ঠিক না, মানে একবার পেট ভরে ভাত খাইছি, এখন পুরো অস্বস্তি লাগতেছে। আল্লাহ যাক দোয়া করেন। হ্যাঁ, আর সাথে থাকেন ইনশাআল্লাহ, আগের কালকে দেখা হবে আবার। আসসালাম।